এটা ছিল প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে 1 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের লাভ শেপের কেক। সো এখানে আমি ভ্যানিলা কেক তৈরি করে নিয়েছি 1 পাউন্ডের, আর কেকটাকে এখন ক্রাম কোটিং করে নিচ্ছি। প্রথমে আমি কেকের লেয়ার দিয়ে নিয়েছি, এরপর কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর এখন ভ্যানিলা ক্রিম দিয়ে প্রত্যেকটা স্লাইসে কভার করে নিচ্ছি। আমার ভ্যানিলা কেকটাও কিন্তু খেতে খুব মজার হয়। যারা সবসময় চকলেট কেক নেন কিংবা অন্য ফ্লেভারগুলো নেন তারা কিন্তু ভ্যানিলা কেকটাও নিয়ে দেখতে পারেন। আবার অনেক সময় এমন হয় যে আমার সঙ্গে সবসময় কেন জানি এমন হয় যে যারা ভ্যানিলা নেয় তারা সবসময় ভ্যানিলা ফ্লেভারের কেকই নেয়, আবার যারা চকলেট নেয় তারা কিন্তু সবসময় চকলেটটাই নেয়। তো আমার অন্যান্য ফ্লেভারের কেকগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজার হয়। আপনারা যারা ডিফারেন্ট ফ্লেভারের কেকগুলো খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর যারা আমার কাছ থেকে এরকম মজার কেকগুলোর ক্লাস করতে চান তারা কিন্তু আমার অনলাইন এবং অফলাইন ক্লাসে জয়েন করে ফেলতে পারেন। ক্লাসটা আমি দুইভাবে নিয়ে থাকি এবং প্রত্যেকটা মাসেই আমি ক্লাসটা আয়োজন করার চেষ্টা করি। এটা আপনাদের সবার রিকোয়েস্টেই প্রতি মাসে আমি ক্লাস আয়োজন করার চেষ্টা করি। সো আমার নেক্সট ক্লাসটা অবশ্যই জানুয়ারিতে হবে। সো আপনারা যারা করতে চাচ্ছেন তারা অবশ্যই আগে থেকেই বুকিং করে রাখতে পারেন। এখন আমি পুরো কেকটা হোয়াইট কালারের ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি, আর এখানে আমি অল্প ক্রিম দিয়ে পুরো কেকটাকে প্রথমে কাভার করে নিয়েছি। আর এই কেকটা যেহেতু একদম রেড কালারের হবে তাই প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি, আর এখানে আমি এরপর খুব ভালো করে কেকটাকে ফ্রিজে সেট করে তারপরেই আমি এখানে রেড কালারের ক্রিম ইউজ করছি। কারণ রেড, ব্ল্যাক, ব্লু এই ধরনের কালারগুলো না ডার্ক কালার হওয়াতে ক্রিমটা খেতে একটু তিতা লাগে এবং হাতে মুখে সবখানে কালার হয়ে যায়। তো এভাবে যদি প্রথমে আগে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কাভার করে নেওয়া হয়, এরপর যদি আপনি ডার্ক কালারটা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ক্রিমের পরিমাণটা কম লাগে এবং খেতেও তেমন একটা খারাপ লাগে না। এখন আমি ক্রিম দিয়ে কিছু গোলাপ তৈরি করে নিব, তাই আমি এখানে পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি আর রোজ নজেল দিয়ে এখানে আমি ছোট্ট যেই রোজ নজেলটা আছে সেটা দিয়েই এখানে আমি গোলাপ তৈরি করে নিচ্ছি। যেহেতু আমার কেকটা 1 পাউন্ডের তাই আমি বড় রোজ নজেলটা ইউজ করছি না, এখানে আমি ছোট সাইজের যে নজেলটা সেটাই ইউজ করছি। আর আমি কিন্তু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এখানে ফুলগুলো তৈরি করছি। ক্রিম দিয়ে গোলাপ তৈরি করলে অনেক সময় ক্রিমের কারণে ক্রিমগুলো যদি নরম হয়ে যায় তখন কিন্তু গোলাপগুলো সুন্দর হয় না একদমই। আর প্রথম যখন আমি বেকিং করতাম তখন আমিও কিন্তু গোলাপ বানাতে পারতাম না, বাট আলহামদুলিল্লাহ আপনি যদি প্র্যাকটিস করেন আমার মতন তাহলে আমি বলবো যে সব কিছুই পারবেন। সো আমারও কিন্তু আমার হাতে আগে গোলাপ হতো না, খুব সহজেই গোলাপটা আমার হতো না। তো আমি কিন্তু প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ দেখেন আমার গোলাপগুলোও কিন্তু খুব সুন্দর হয় এখন। আর কেকের কাজটা এমন যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাতের কাজ তত বেশি সুন্দর হবে। এরকম ডার্ক কালার নিয়ে কাজ করলে হাতে একদম কালার হয়ে যায়। তো এই কারণেই আমি আজকে যেই টিপসটা শিখিয়ে দিয়েছি আপনাদেরকে যে প্রথমে হোয়াইট বেস করে নেবেন তারপর ডার্ক কালার ইউজ করবেন। সো এভাবে করলে আপনার কেকগুলো কিন্তু আর হাতে মুখে লেগে যাবে না ক্রিমের কালারগুলো। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কেকটা কিন্তু ডেকোরেশন করা হয়ে গিয়েছে। আমার আজকের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক ডেলিভারি করি, চট্টগ্রামের বাইরে কোনোভাবেই কেক দেওয়া সম্ভব না। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।